মায়া হয় আমার বাচ্চাগুলোর দিকে তাকালে। যখন মোবাইল দেখি আমার কলিজাটা মনে যে মোচড় দিয়ে উঠে। একটা বিষ, এটা ছুরি ধরা দিছে বাচ্চাটার হাতে। কি বাপ মা! এই পিচ্ছি পোলাপান বলো, কে কে নিয়ত করছো মোবাইল টিপবা না? কে কে নিয়ত করছো বলো? সত্য সত্য আর টিপবা না? মোবাইল আর টিপতা না? তোমার আব্বা আছে তুমি জানো কিও হতে নিয়ত করছে মোবাইল টিপবা না তো? আর যদি খবর পায় তোমার আব্বার কাছে তুমি টিপো না, তাহলে তোমার পুরস্কার আছে, বিশাল পুরস্কার দিব আমি। বাচ্চারা মোবাইল টিপবা না তো? আর ইনশাল্লাহ ঠিক আছে তো? কথা ঠিক থাকবো তো? এখানে ছোট ছোট পোলাপান যেগুলো আছো, কে কে মোবাইল টিপো হাত তোলো দেখি। ও, প্রশ্ন উল্টা হয়ে গেছে কেন? প্রশ্ন উল্টা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি বাধ্যা করি কই, কে কে মোবাইল টিপো না? হোলাহাইন মোবাইল টিপে না কে? এমন হোলাহাইন কি একগাও আসেনি আনো যে মোবাইল টিপে না? কই? টাচ মোবাইল স্মার্টফোন টিপে না এমন হোলাহাইন আসেনি কোনো কেন? একগাও নাই? এমন বাপ আসেনি কোনো কাজে কইতে আর হলা আর মাইয়া টিপে না? আসেনি কোনো বাপ? আমনে বিয়ে করছেন নি? হ্যাঁ, বাচ্চার বয়স কত? ওই তো আমি এলাই তো কই এলাইছি যে বাচ্চা মোবাইল টিপে না হাত তুলছেন, হয় অন্তা বিয়ে করেন না, আর নাহলে বাচ্চা জিরো সাইজ। মাশাআল্লাহ, ভালো, খুশি হইলাম শুনি যে এই ভাইয়ের বাচ্চা মোবাইল টিপে না। এই যে হলো আইন দুকে টিপছে, এই মি আইয়ো সামনে আইয়ো, এই পিলারে হলাইছো জানি মি আইয়ো, এদিকে আইয়ো, এমি আইয়ো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? কি নাম? হ্যাঁ, তোমার নাম কি? কত সুন্দর হলো আইন, ফুটফুটা, মাশাআল্লাহ। মোবাইল টিপনি তোমরা? সাক্ষী হাজির, আসামিও হাজির, সাক্ষীও হাজির। আচ্ছা বইও, আপনাদের একজন বাপও বলতে পারেন না যে আপনার ছেলে স্মার্টফোন টিপে না। আমিও একজন বাপ, আল্লাহর রহমতে। আমার হুদ এবার এইচএসসি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ, 18+। এখনো পর্যন্ত তার কোনো স্মার্টফোন নাই এবং কোনো স্মার্টফোন টিপাটিপির রাস্তাও নেই। আমরা তো শহরে থাই, আমরা গ্রামে থাই, এই সিদ্ধত কিনলে এই অবস্থা কিনলে বাচ্চাদের হাতে মোবাইল একখান একখান তুলি দেন, মনে করেন যে একেবারে হেতার হাতে স্বর্ণ তুলি দিচ্ছেন। কেমন শেষ এ বাচ্চা, ধ্বংস অনিবার্য, নিশ্চিত। এখন কথা হলো বাচ্চারে মোবাইল থেকে বাঁচাবো কেমনি? আপনি নিজেই তো আমার নেশা, সারাদিন আপনি যদি টিপেন তো বাচ্চা কি করবো? বাচ্চাও টিপে। মোবাইল প্রয়োজনীয় যোগাযোগ হবে, হাই হ্যালো হবে, কথা বলা হবে, রেখে দেওয়া হবে, শেষ। সারাদিন নেশার মতো টিপন, এটা তো ডায়রিয়ার রোগীর মতো ডায়রি কই যাও, এটা তো কোনো সুস্থ মানুষের কারাম হতে পারে না। যাই হোক, ওই বাচ্চার মোবাইল থেকে কথাগুলো বললাম, কিন্তু কথাগুলো দরকারি। আমরা আমাদের মোবাইলকে নিয়ন্ত্রণ করব। আমরা কি মোবাইলের ব্যবহার করি নাকি মোবাইল আমাদেরকে ব্যবহার করে? মোবাইলে আমরা ব্যবহার করি না, বেশিরভাগ মানুষকে মোবাইলে কি করে ব্যবহার করে। কি জন্য টিপি নিজেও জানি না, আঙ্গুল দিয়ে ফেসবুক টানতেছি, কি আতেতে আছে, কি টোগা ফেসবুকে এরকম করে যে টোগান, কি টোগান বুঝুন না কথা কন না, যারা টোগান ব্যাকে তো আসামি তো ব্যাকে, কি টোগান? হ্যাঁ, কি টোগান এরকম করে করি? কি কি আড়াইছে যে টোগাইতে আছেন? কোনো উত্তর আছে এটা? তার মানে আমি ডায়রি করে গেছি, কেন আতায় নিজেও জানি না। আমি কি আতাইতেছি আমি জানি না, কদ্দুস যাবো সেটাও জানি না। এই যে টানতেছে, এটা কি 1 মাইল টানবো না 2 মাইল টানবো, কোনায় যে থামবো, কোনো ঠিক ঠিকানা আছে? নাই। তো কোনো মানুষের জীবন যদি এরকম ডাইরেক্ট জীবন হয়ে যায় তো অসুস্থ, স্বাভাবিক না।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, বাপমা নিজেরা পোলাপানের হাতে বিষ তুলে দিস। অনেক পোলাপান আছে, আপনারা এখানে অনেকে আছেন যে বাচ্চারা মোবাইলে ভিডিও না দেখাইলে, গেমস না দিলে খায় না, আছে না? আমাদেরও তো আল্লাহ বাচ্চা কাচ্চা দিছে, আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চারে বলা আছে, বাবা খাইলে খাও, না খাইলে না খাও, আজান দিলেই। ওই যে এক বুড়া চাচা বলছে না, ওই রকম খাইলে খাও, না খাইলে নাই, মোবাইল দেব না। আপনি যদি টাইট হন, আপনি যদি শক্ত হন, কি বলেন, বাচ্চা না খায় মরে যাবে? কি মনে হয়? মোবাইল না দিলে বাচ্চা খায় না। যদি বলেন যে মোবাইল দেব না, খাইলে খাও, না খাইলে নাই, কি হবে? বাচ্চা না খায় মরে যাবে? অসম্ভব। যখন ক্ষুধার চোটে জান বাইর হবে, তখন ও খাবে, ওর বাপেও খাবে, ওর মাও খাবে, ও 14 গোষ্ঠী খাবে, খাবে না? আপনি হাতে ধরে সন্তানের হাতে বিষ দিচ্ছেন, বিষ তুলে দিচ্ছেন। আমার এক দোস্ত ছিল নেপালি, সৌদি আরবে। তো দেখলাম তার বাসা, আমরা বেড়াতে গেছি একবার ফ্যামিলি সহ। তো খাবার হাজির করলো, বাচ্চাদেরকে ডাকলো। একটার নাম আব্দুর রহমান, একটার নাম আব্দুর রব। ডাক দিয়েছে, আব্দুর রহমান, আব্দুর রব বেটে আ যাও। বাচ্চারা খানা খাইতে আসে, একবার ডাক দিছে, দিয়া খানা শুরু করছে। কেমন নাম, यार आप खाना शुरू कर दिया, बच्चों को बुलाओ, अच्छी तरह से बुलाओ, ভালো করে ডাকো বাচ্চাদেরকে। তুমি একবার ডাকে খানা শুরু করে দিলা, কিরকম বাপ তুমি? তো আমার সে বলল, পেট মেরা है कि उसका? বলে যে ও যে খাবে, পেট কি ওর না আমার? আমি কি, পেট তো ওর। বলছে ফের কেউ মগজমারি আপনা, যার পেট তার টেনশন, আমি কেন তো টেনশন করবো? আমি ওরা ডাকছি, খুদে থাকলে আসবে, না আসলে নাই, শেষ। খানা খাই হাত ধুয়ে ফেলবো, খানা নাই, শেষ। আজকে আবার রাত্রে খানা হবে, যদি পাও ভাগ্নি খাবা, না খেলে নাই। আমি চিন্তা করলাম, মাশাআল্লাহ, এভাবে পোলাপান মানুষ করা তো আমরা পোলাপানের পিছিয়ে পিছিয়ে পাম পড়তে দিই, বাবা খাও, বাবা খাও। আরে কেন এরকম খানা টানতে হবে? ও খাবে, ও 14 গোষ্ঠী খাবে, পেটের জ্বালায় খাবে। এখন খানার সারাদিন গুতাগুতি করেন। এখন পোলা হচ্ছে চান্স পাইছে, দেখছে যে বাপমা যখন এত কাঙ্গালে না, তো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে, আমিও শর্তে দেবো না, মোবাইল না দিলে খাবো না। পোলাও এরকম করে, যেরকম মা বাপ ওরকম পোলা। ভাইরা আমার, আমরা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের পরিবারগুলোকে শেষ করে ফেলতেছি। এই লাইটের দিকে তাকায় থাকা কি চোখের জন্য ভালো না খারাপ? এই মসজিদের লাইটের দিকে কতক্ষণ তাকায় থাকতে পারবেন? তাকায় দেখুন তো দেখি, এটা কি চোখের জন্য ভালো হয় না ক্ষতি হয়? তাহলে মোবাইলের যে লাইট, এই লাইটের দিকে যে তাকায় থাকেন, আপনি তো একজন বয়স্ক মানুষ, আপনার চোখটা একটু পাকাপোক্ত হয়েছে, ছোট ছোট বাচ্চা, কাঁচা কাঁচা চোখ, কাঁচা কাঁচা চোখ, এখনো ভালো করে পোক্ত হয় নাই, ওই চোখটারে মোবাইল দিয়ে দিচ্ছেন, সে দেখতেছে। বাচ্চা তো বোঝে না। আরে ভাই, বাচ্চা তো অনেক কিছু চায়। একটা মোমবাতির মাথায় আগুন ধরান, টুকটুকে লাল আগুন নাচে। 2 বছরের বাচ্চার সামনে যদি মোমবাতি ধরান, বাচ্চা কি করবে? ওই আগুনটা ধরতে যাবে, কারণ সুন্দর লাল টুকটুকে নাচানাচি করে, সে আগুনটা ধরতে যাবে না? তা আপনি কি বলবেন যে আমার ছেলে একটা জিনিস চাইছে, মানা করি কেমনে? নে বাবা ধর, দেই আমরা কেউ? কি আপনারা দেন কেউ? কেন দেন না? বলেন কেন দেন না? কারণ আপনি জানেন এইটা ধরলে বাচ্চা আমার শেষ হয়ে যাবে, হাত পোড়া যাবে, জানেন, এই জন্য আপনি দেন না। আচ্ছা, না দিলে বাচ্চা কি করে? কান্না করে। কিরকম কান্না? হালকা পাতলা? এমন কান্দা কান্দে, অসহযোগ আন্দোলনে যায়, ঠিক না? কাঁদতে কাঁদতে যারে যা। ছোট মানুষ, 2 বছরের বাচ্চা, ওর যদি মুখে ভাষা থাকতো, তাহলে তীব্রভাবে প্রতিবাদ জানাইতো, তোমরা আমার মা বাপ হইছো, পাষাণের মতো এই সুন্দর লাল টুকটুকে জিনিসটা আমাকে একটু ধরবো, আমি একটু শান্তি পাবো, আমাকে ধরতে দিলা না তোমরা। বাচ্চার কান্দার স্টাইলে মনে হয় এই কথা বলতে চায়, কিন্তু তারপরে কি মা বাপ দেয়? কেন দেয় না? জানে এটা তাকে ধ্বংস করবে। যেটা থেকে ধ্বংস করবে সে চাইলেও দেয় না, কানলেও দেয় না, যত কষ্ট করে হোক তার থেকে এটা ছুটায় না। তাহলে সেই মা বাপ কিভাবে, আমার বাচ্চার হাতে আমি মোবাইলটা তুলে দিচ্ছি, আমার বাচ্চার জীবনটাকে আমি ধ্বংস করছি। আমরা যে বাচ্চাদের ক্ষতি করতেছি এটা বুঝে না এমন কোনো মা বাপ আছে?
এমন কোনো মা বাবা আছে? বাচ্চাকে মোবাইল দিয়ে বসাই দিলে, বাচ্চা মোবাইলে ডুবে থাকলে বাচ্চার যে ব্রেইন নষ্ট, চোখ নষ্ট, ইমান নষ্ট, আমল নষ্ট, সব কিছু ধ্বংস হয়ে যাবে, এটা বুঝে না এমন কোনো মা বাবা আছে? সবাই বুঝে। কয় বুদ্ধি হইব না? কিছু পাগল ছাগল না থাকলে পাগলা গারদ কেন? সব যদি সুস্থ মানুষ হয় তাহলে পাগলা গারদ কি জন্য? কিছু পাগল তো থাকবেই। বেশিরভাগ মানুষ তো বুঝি, আমরা বুঝি না? বুঝি না ভাইরা আমার? আহা, এরপরেও আমরা আমাদের ফ্যামিলি ধ্বংস করে ফেলছি। এখন পোলাপায়েন মা বাবার যত বেয়াদবি করে, আগের যুগে কি এত বেয়াদবি করতো? আমাদের বয়সী যারা আছেন তারা মা বাবার প্রতি যতটা আদব লেহাজ করতো, ময় মুরব্বীরা যত আদব লেহাজ করতো, এখনকার পোলাপায়েন তার চাইতে কম করে না বেশি করে? কম করে। তাহলে মোবাইল দেখে দেখে যদি বুদ্ধি হয়, এমন বুদ্ধি যে বুদ্ধি হাতে বেয়াদব হয়, তো এই বুদ্ধি কি দরকার আছে না দরকার নাই? দরকার নেই। অতএব শয়তান এই যুগে মানুষকে জাহান্নামে নেয়ার জন্য যেসব ফাঁদ পাচ্ছে, ফাঁদ, যে সমস্ত আদার দিছে আমাদেরকে স্বীকার করার জন্য, এর মধ্যে একটা বড়তম আদার হলো এই স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের আসক্তি। ভালো জিনিস দেখার নাম করে হাবুডুবু খায়। আপনারা বলবেন, হুজুর আপনি দেখেন না? আমার মোবাইলে কোনো ফেসবুক নাই, কোনো ইউটিউবের অ্যাপ নাই। এটা আজকে নতুন না, মাসকে মাস ধরে নাই। আমি মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ইমেইলে টুকটাক অফিসের নিজের কাজকাম করলাম, লাগলে সেটা করি। কিন্তু ফেসবুক, ইউটিউব, টিপাটিপির রাস্তা আমার মোবাইলে নেই। আমার কম্পিউটারে ফেসবুকের নিউজ ফিড ব্লক করা আছে, চাইলেও ওপেন করা যাবে না, এমনভাবে ব্লক করা আছে। বলে তাইলে আপনার যে ফেসবুকে ভিডিও আইয়ে হিগিন কেমনে আইয়ে? এগুলোর জন্য লোক আছে, যে লোক আছে সে তার কাজ করে, এটা তার কাজ, সে করে। আমি কেন ওইখানে যেতে যাবো? আপনি যে হারাদিন টিভি নিতে, কি এটা কি আপনার কাজ? এটা কি আপনার চাকরি? আপনি বলেন যে আমি এটা করলে আমার বেতন আসে, তাহলে ঠিক আছে, আপনার চাকরি করেন, হালাল উপার্জন করেন। কিন্তু আপনার চাকরি তো আসে না, দুনিয়াও আসে না, আখিরাতেও আসে না, বরং সব বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি করতেছেন। এই জন্য স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। যাদের দরকার নাই তারা বাটন ফোন নেয়, আজকাল সবার হাতে হাতে। আপনার নেটে কানেকশন নাই, দরকার নাই। একজনের স্বামী বিদেশ থাকে, মহিলা মানুষ, স্বামীর সাথে যোগাযোগ করা লাগে, ইমোতে কথা বলা লাগে, তার একটা স্মার্টফোন লাগে, এটা বুঝলাম। কিন্তু একজনের স্বামী লগে থাকে, এর স্মার্টফোনের কাজটা কি আমার বুঝান? বুঝান তো, কোনো কাজ আছে? ফেসবুক তো এটার লগে আছে, কি কয় ফেসবুক টিপার লাগে? ফেসবুক তো লগে আছে, ফেসবুক কি টিপতো? শয়তান আমাদেরকে উদ্দেশ্যহীন করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।